আমাদের ভেতরে কোনো ধৈর্য নাই। কতক্ষণ ঠিক কিনা? এই যে আর কয়েকদিন পরে বাংলাদেশে তারাবির নামাজ আসতেছে, যখন রমজান চলে আসে তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এইরকম তর্ক বিতর্ক আছে না নাই? আমি বলতে চাই ভালো করে বুঝবেন, তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই আলোচনা করার আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে তারাবি কাকে বলে, তারাবি কি। তারাবি শব্দের অর্থ হলো ধীরে ধীরে পড়া, আর বাংলাদেশের তারাবি মানে হলো তাড়াতাড়ি পড়া। এ কথা কর না কে? দেখবেন আল্লাহু আকবার আর দলিন, কথা কর না কে? একেবারে শেষ। আবার নামাজ পড়ার প্রতিযোগিতা চলে, একই গ্রামের মধ্যে 2 পাড়া, এক পাড়া 35 রাকাত নামাজ পড়ে 25 মিনিটে, আর এক পাড়া পরে 20 মিনিটে। পরের দিনে ডুমপুকুর বাজারে গল্প হচ্ছে, একজন আরেকজনকে বলতেছে এই তোদের নামাজে কয় মিনিট, বলতেছে 25 মিনিট, ও বলতেছে আমরা ফাঁসরে 20 মিনিট। কথা কর না কে? মানে প্রতিযোগিতা 20 মিনিটে কয় রাকাত পড়তে পারলো। ভালো করে বুঝবেন, বাংলাদেশের তারাবি 3G 4G 5G এইরকম 3G স্পিরিটে নামাজ পড়া, এগুলো হলো আল্লাহর সঙ্গে তামাশা করা। আরো জোরে বলে না কেন? বাংলাদেশের সবচাইতে বড় জুলুমের শিকার হলো এই তারাবির নামাজ। আমি নাম খুঁজে মাজলুম নামাজ, তারাবির নামাজ হলো মাজলুম নামাজ। কেমনে মাজলুম নামাজ হলো? আমার দিকে তাকান, একই মসজিদ, একই ইমাম, একই মুসল্লি, প্রথমে আসরের নামাজ পড়ে কয় রাকাত? 4 রাকাত। কত সুন্দর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, সুন্দর তিলাওয়াত আছে না নাই? এশার শেষ তারাবির দ্বার আছে আল্লাহু আকবার দলিন, কথা কর না কে? ওটা শেষ। আবার যখন দেখা যাচ্ছে আপনার শুরু হয়েছে বেতের, আবার ঢিল মার্কা নামাজ হচ্ছে। তারাবির নামাজ আল্লাহ বলতেছে আল্লাহ আমি কি অপরাধ করছি? একই মুসল্লি, একই ইমাম, একই মসজিদ, এশার আর তারাবি আর বেতের হলো, এশার আর বেতে হলো ধীরে ধীরে, তারাবি হলো তাড়াতাড়ি। তারাবির নামাজ এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। সুতরাং সাবধান, নামাজ প্রয়োজনে আমার কথা বুঝবেন। তারাবির নামাজ হাদিসে 8 রাকাতও আছে, 16 রাকাতও আছে, 20 রাকাতও আছে। কতটা পড়বেন আপনার ব্যাপার। আজকে সৌদি আরবে 4 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, তে আপনি ধীরে ধীরে ওই রকম নামাজ পড়েন। কথা বলে না কেন? এইরকম তারাবির নামে 3G 4G যেরকম মুরগি ঠোকাই, এ মুরগি ঠোকান বোঝেন না? আপনি খুদ ছিটে দেবেন, মুরগি ঠোক মারে তোলে, ঠোক মারে তোলে, ওই রকম মুরগি ঠোকানে তারাবি চলতেছে। এরকম ফাজলামি করার কোনো সুযোগ। আর বাংলাদেশের যেই সমস্ত ব্যবসায়ীরা আছে, অন্যান্য দেশের মধ্যে রমজান যখন আসে খাদ্যের দাম কমে যায়, আর বাংলাদেশে খাদ্যের দাম বাড়ে না কমে? কথা কন না কে? গতকালকের আগের দিকে দেখলাম একটা যুবক, শাহ আলম নামে একটা যুবক, তার দোকানের মধ্যে লিখে দিয়েছে রমজান উপলক্ষে প্রত্যেকটা পণ্যের দাম 1 টাকা লাভে বিক্রি হবে। আলহামদুলিল্লাহ কোন? মানে চিনি, ডাল, ছোলা, বুট, মুড়ি সবকিছু কয় টাকা লাভ করবে? মাত্র 1 টাকা করে। আমার তো মনে বলে একে সেলুট দেই, এই ব্যবসায়িকের কাছ থেকে সমস্ত ব্যবসায়িকদের শিক্ষা নেওয়া দরকার। আজকে বাংলাদেশের মধ্যে সৌদি আরবে দাম করে, আর বাংলাদেশের দোকানদারেরা সারা বছর চুরি করে, রোজা এলে ডাকাতি করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন আমরা আলেমদের সঙ্গে আছি না নাই?